আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লাহ তাবারক তাআলার সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি হলো ফেরেশতাগণ, যা আল্লাহর নূর হতে সৃষ্টি অর্থাৎ আলো হতে সৃষ্টি। ফেরেশতাগণের সৃষ্টির সংখ্যা কাহার পক্ষে বলা সম্ভব নয়, শুধু আল্লাহ তাবারক তাআলা জানেন। কুরআন এবং হাদিসের মধ্যে উল্লেখিত আল্লাহর সৃষ্টি ফেরেশতাগণের মধ্যে চারজন প্রধান ফেরেশতা আছেন, যাহাদের নাম ভিন্ন এবং কাজও ভিন্ন। তাহারা আল্লাহর হুকুম পালনের মধ্যে সর্বদা নিয়োজিত। কোনো ফেরেশতাগণ মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে না আল্লাহ ছাড়া। ফেরেশতাগণ মানুষের ন্যায় আল্লাহর আরেক সৃষ্টি। তারা দিনরাত ক্লান্ত না হয়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং আল্লাহর ইবাদতে সর্বদা মশগুল থাকেন। তারা খাদ্য ও পানি গ্রহণ করেন না। তারা যে কোনো আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখেন। আল্লাহর নূরের ওই সৃষ্টি ফেরেশতাদের মধ্যে চারজন প্রধান ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম অর্থাৎ মালাকুল মউত, 2 নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাম, 3 নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং 4 নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালামের কাজসমূহ হলো জীব ও প্রাণীকুলের জান কবজের কাজে নিয়োজিত। উনার আরেকটি নাম হলো মালাকুল মউত, যা কোরআনের মধ্যে বর্ণিত রয়েছে। তারপর 2 নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওহী নাজিল করার দায়িত্ব ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রধান কাজ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হয় সকল ফেরেশতাগণের সর্দার। হযরত জিবরাইল আলাইহিস সালামের পরিচিতি কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহর আদেশ ও নিষেধ এবং সংবাদ আদান প্রদান যেসব ফেরেশতার দায়িত্ব জিবরাইল আলাইহিস সালামের তাদের প্রদান। হযরত জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে আল্লাহর নিকটতম ফেরেশতা। তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশক্রমে সিংহায় ফুৎকার দেওয়া। ওনাকে ওই কাজের জন্য নিয়োজিত করা হয়েছে, আর ওই কাজটি করা হবে পৃথিবীর ধ্বংসের দিন অর্থাৎ কিয়ামতের দিন, যখন কিয়ামত সংঘটিত হবে। যথাক্রমে 3 বার ওই সিংহার মধ্যে ফুৎকার দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওই ফুৎকারের মাধ্যমে তখন পুরো পৃথিবী, পুরো জগৎ, চন্দ্র সূর্য আকাশ গ্রহ নক্ষত্র সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপর আল্লাহর প্রধান ফেরেশতাদের মধ্যে মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে তিনি আল্লাহ তাআলার নির্দেশে বৃষ্টি বর্ষণ করা, উদ্ভিদ উদ্যাপন প্রভৃতি কাজে নিয়োজিত। কুরআন এবং হাদিসের মধ্যে তা বর্ণিত রয়েছে। ওই চারজন ফেরেশতাগণ আল্লাহর সবচেয়ে নিকটতম ফেরেশতা। কিন্তু হাসরের মাঠ স্থাপন হওয়ার পূর্বে যেরকম এই পৃথিবীর প্রতিটি প্রাণী ও প্রতিটি জীবের জান কবজ করা হবে, তদ্রূপ হাসরের মাঠ স্থাপন হওয়ার পূর্বে প্রতিটি ফেরেশতাগণের জান কবজ করা হবে। আল্লাহু আকবার। প্রতিটি ফেরেশতাগণের সাথে প্রধান 3 জনের জানও হযরত আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন। তারপর উনার নিজের জান নিজেই কবজ করবেন হযরত আজরাইল আলাইহিস সালাম। তারপর আবার আল্লাহ তাবারক তাআলা নূরের সৃষ্টি ওই ফেরেশতাগণকে আবার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। তারপর শুরু হবে হাসরের বিচার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ওই হাসরের দিন জান্নাতীদের লিস্টে দাঁড় করাবেন। আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।